আরবিতে বলে সৌরিয়া, ইংরেজিতে সিরিয়া, বাংলাতেও সিরিয়া বলে। এই সিরিয়া, লেবানন এবং এই টোটাল জায়গাটা সিরাতের যুগে শাম বলতে যে জায়গাটা বোঝানো হইতো ওই জায়গা পুরা সবগুলি দেশ। কিন্তু পরে রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়েছে, একটা লেবানন নাম হয়েছে, একটা সিরিয়া নাম হয়েছে, এরকম এরকম করে জায়গাগুলির নাম, জর্ডান নাম হয়েছে। এই পুরা বেল্টের নাম ছিল শাম। তো ওই সিরিয়ার একটা জায়গা হলো হিমস। এই হিমস এখনো হিমস নামে আছে, ইংরেজিতে অনেক সময় লেখে হোমস। ওখানে বিশাল একটা অঞ্চল, এই অঞ্চলে প্রদেশ নিয়োগের প্রশ্ন আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে এই মাসলা আসছে, প্রদেশের আমির নিয়োগের, ওই প্রদেশের আমির নিয়োগের ইস্যু আসছে, শাসক নিয়োগের, গভর্নর নিয়োগের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানুষ বাছাই করে করে, খুঁজে খুঁজে বাছাই করতে, আল্লাহওয়ালা দেখে, দায়িত্বশীল দেখে, পরহেজগার দেখে, সবগুলি দেখতেন। শুধু জিকির দেখতেন এটা না, শুধু কলাকৌশল যোগ্য এটা দেখতেন এইটাও না, শুধু তার কর্মদক্ষতা দেখতেন এইটাও না, আল্লাহর ভয়, কর্মদক্ষতা, জবাবদিহিতা, কমপ্লিট এই জিনিসগুলো দেখতেন। উনি নিজেও এটার উপর চলতেন। তো উনি ওই সাহাবীকে ডাক দিলেন যিনি কিছুদিন আগে তাকে নসিহত করছেন, ডেকে বললেন আপনাকে হিমসে পাঠাইতে চাই গভর্নর করে, আপনি দায়িত্ব গ্রহণ করেন। ওই সাহাবী বললেন যে আমি এটার যোগ্য না, আপনি আল্লাহর হস্তে আমাকে এটার জন্য ক্ষমা করেন। হযরত ওমর বললেন আপনি তো আমাকে অনেক নসিহত করছেন, রাষ্ট্র কিভাবে চালাইতে হবে, ভালো নসিহতগুলো ভালো ছিল, পরামর্শ দিয়েছেন। আপনারা যদি আমার উপরে দায়িত্ব ছেড়ে আপনারা নিজেরা সহযোগিতা না করেন, তাহলে উপকারী কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র আমি কিভাবে চালাবো? দায়িত্ব তো নিতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। ওই সাহাবী একসময় বাধ্য হইলেন, কিছু শর্ত দিলেন, আলোচনা সাপেক্ষে উনি জিম্মাদারি নিয়ে হেমসে চলে গেলেন। মদিনা থেকে অনেক দূর, পুরা সৌদি আরবের বর্তমান যে মানচিত্র, যে মানচিত্রটা জর্ডানের সাথে গিয়ে মিশেছে, এখানে বেশ কয়েকশো কিলোমিটার লম্বা, ওইটা পার হয়ে আরো অনেক দূর যেতে হবে। যাওয়ার পরে সিরিয়া এখন অনেক দূর মদিনা থেকে। আর কথা হচ্ছে মদিনায় ওনাকে গভর্নর করে পাঠানো হয়েছে। কিছুদিন পরে হেমস থেকে কিছু নাগরিক, শীর্ষ নাগরিক, সুধী নাগরিক, প্রতিনিধিত্বশীল নাগরিক খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে দেখা করতে আসছে। উনি অন্য অনেক বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি বললেন যে বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে অনেক টাকা পয়সা জমা আছে, তোমাদের এলাকার গরিব মানুষের একটা তালিকা দাও, আমি কিছু হাদিয়া পাঠাবো, রাষ্ট্রীয় হাদিয়া, তাদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য, সহযোগিতা করার। তারা একটা তালিকা জমা দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই তালিকাটা দেখেন, তালিকার মধ্যে উনি যাকে গভর্নর করে পাঠাইছেন ওনার নাম আছে। ওই সাহাবীর নাম হযরত সাঈদ ইবনে আমের, নাম লেখা সাঈদ ইবনে আমের। ওমর ফারুক জিজ্ঞেস করতেছেন এই লোককে, আমি তো একজনকে চিনি, তোমরা এটা কার নাম দিলা? জি আমাদের আমির সাহেব, যাকে আপনি চিনেন আমরা তার নামই দিচ্ছি, আমাদের গভর্নর সাহেব। তার এই অবস্থা, সে এত গরিব? জি উনি অনেক গরিব মানুষ। আপনি যদি আমাদের এলাকায় কাউকে হাদিয়া পাঠাইতে চান, অসচ্ছলতার কারণে, দারিদ্র্যের কারণে, আমাদের গোটা এলাকার যিনি রাষ্ট্র শাসক উনি এতটা দারিদ্র্যের মধ্যে আছেন, তার সততার কারণে, তার দায়িত্বশীলতার কারণে, আল্লাহকে ভয় করার কারণে যে আপনি তার কাছে হাদিয়া পাঠাইতে পারেন, উনি উপযুক্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ কাঁদলেন এই কথা শুনে। উনি এটা জানতেন, উনি অনেক পরহেজগার মানুষ, সাহাবী, কিন্তু সিনিয়রিটির দিক থেকে হযরত ওমর অনেক বড়। সাঈদ ইবনে আমের ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের আগে আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার ৬-৭ বছর পরে, খয়বরের আগে পরে উনি ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদম শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। দুইজনই মক্কি সাহাবী, দুইজনই মক্কা অঞ্চলের সাহাবী, আনসারী সাহাবী। তো সাঈদ ইবনে আমের সম্পর্কে জানতেন হযরত ওমর ফারুক। উনি হাদিয়া পাঠায়া দিলেন, স্বর্ণ মুদ্রা দিয়া, একটা থলি দিয়া, রাষ্ট্রের একজন প্রতিনিধিকে দিয়ে গিয়ে বললেন যে গিয়ে আমার সালাম দিবা এবং বলবা এটা একটা পার্সোনাল হাদিয়া, আপনাকে খলিফা পাঠাইছেন, রাষ্ট্রীয় কোষাগারের কিছু নাই।
উনি এটা করলেন, সাইদ ইবনে আমের এটা নিতে চাইলেন না, বাধ্য হইলেন, নিলেন। নিয়ে রাখার পর থেকে ওনার মন খারাপ, উনি এটা নিতে চান নাই, মনটা বিষণ্ণ। ওনার বিবি সাহেব আইসা দেখে, বাইরের রুমে এসে দেখে মনটা খারাপ হয়ে গেছে যে ওনার মনে তো বিষণ্ণ কেন। উনি একটু উদ্বিগ্ন হয়ে গেছেন, জিজ্ঞাসা করছেন আপনার এই মানে মনটা খারাপ কেন? আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, অনেক বড় একটা বিপদ চলে আসছে। সারা বাংলাদেশের সমাদৃত আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক হযরত মাওলানা শরীফ মোহাম্মদ দামাত বরকাতুহুম হযরত গণের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. শ্রীপুর গাজীপুরের ইমান দীপ্ত তরুণ উলামায়ে কেরাম, সাধারণ শিক্ষিত দিনদার ভাইদের সংস্থা কোরআন পথের পথিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত মুহতারাম মুআজ্জাজ সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ওয়াইজিনে কেরাম, উলামায়ে কেরাম, যারা সমাজের সরেতাজ, আমার সামনে উপস্থিত দিন প্রাণ মুরব্বিয়ান এবং তরুণ ভাই ও বন্ধুরা, তাফসীরুল কোরআনের আলোচনা মাগরিবের কিছু পর থেকে এই রাত্র প্রায় 11টা পর্যন্ত, এশার নামাজ এবং এরকম ছোটখাটো বিরতি সহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা শুনছেন। এখন প্রায় রাত 11টা পার হতে যাচ্ছে, শীত একটু একটু পড়তে শুরু করেছে। আপনাদের ভেতরেও আহরণ করার যে একটা ক্লান্তি আছে, আমরা ক্লান্তি জিনিসটার পরিচয় পরিশ্রমের সঙ্গেই শুধু যুক্ত করি। কোদাল দিয়ে মাটি কাটলে মনে করি মানুষ একটা সময় ক্লান্ত হয়, খালি পায়ে হাঁটতে থাকলে একটা পর্যায়ে গিয়ে মানুষ ক্লান্ত হয়, পানিতে দীর্ঘ সময় সাঁতার কাটতে থাকলে একটা মানুষ ক্লান্ত হয়। এছাড়া ক্লান্ত হওয়ার কোনো কিছু নাই, ব্যাপারটা এরকম না। দৃশ্যত যে কাজগুলো কষ্টের না, মানুষের কথা শুনতে থাকারও একটা ক্লান্তি আছে, আহরণ করা, গ্রহণ করারও একটা ক্লান্তি আছে। এই জন্যই মানুষ বলে যে আপনাদের ধৈর্যের বাঁধ আর ভেঙে দিতে চাই না।
আমি রাত 11টার এই সময়টায় আলোচনা লম্বা করার খুব বেশি পক্ষে না, আমি নিজেও কিছুটা ক্লান্ত। আমি সৌভাগ্য অনুভব করি আপনাদের সঙ্গে দেখা হওয়ার দামি একটা নিসবত কে উপলক্ষ করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। মাওলানা ইলিয়াস তার সঙ্গীদেরকে, কোরআন পথের পথিক ফাউন্ডেশনের সদস্য কর্মকর্তা বৃন্দকে, মুরব্বিয়ানকে আমি মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যেহেতু মজলিসে বসেছি আদাব রক্ষার্থে এবং মজলিসগুলোর যে তাকাজা থাকে, কোরআনে কারীমের তাফসীর এবং তাফসীরের আলোক দুটি নির্ভর কিছু কথা পেশ করা, দ্বীনের কিছু প্রেরণামূলক কথা পেশ করার চেষ্টা করা, সেই হিসাবে আজকে কয়েকটি কথা বলে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করি মজলিসের শুরু থেকে এই পর্যন্ত যারা বসেছেন আর অল্প কিছুক্ষণ বসে সেটার মধ্যেও শরীক হবেন এবং আজকের মজলিস থেকে যে জিনিসগুলো আহরণ করার, গ্রহণ করার, এটা যেন আমরা মনোযোগের সাথে গ্রহণ করে আমাদের নিজেদের জিন্দেগিতে বাস্তবায়িত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন 1400 বছরের কিছু সময় আগে। তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বইপত্রে পড়ি, আলোচনায় শুনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুহসিনে ইনসানিয়ত, মানবতার প্রধান অনুগ্রহকারী। এই কথাগুলো আমি যখন কৈশোরকাল থেকে শুনতাম, পড়তাম, আমার কাছে মনে হতো এটা উম্মতের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নবীকে তাবির করার, নবীর ভূমিকাকে, নবীজির একটা আবেগদীপ্ত ভাষা, এর চেয়ে বেশি হয়তো কিছু না। আমার দুর্বল একটা বুঝ এরকম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জাতির উপরে ইহসান করেছেন, গোটা উম্মতের উপরে, গোটা পৃথিবীর উপরে ইহসান করেছেন। মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি, রাস্তা থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাস্তা দেখিয়েছেন। মানুষকে মানবিক যত জুলুম আছে ওই জুলুমের অন্ধকার থেকে বের করে মানবিক যত ন্যায়পরায়ণতা, উদারতা আর আখলাকের সৌন্দর্য আছে সেই রাস্তা দেখিয়েছেন। এটা গোটা পৃথিবী জানে, মুসলিম অমুসলিম, ডান বাম, নাস্তিক আস্তিক, কেউ একটু ভালো করে বলে, কেউ একটু কম করে বলে, কিন্তু এটা স্বীকার সবাই করে। কেউ এই কথার কারণে নবীর উপর ঈমান আনে, কেউ অলংকারের মতো বলে, ঈমান পর্যন্ত যায় না, কিন্তু অস্বীকার করে। পৃথিবীতে এমন যদি কেউ থাকে তাহলে আপনি হাত দিয়ে দেখবেন ওই লোক ইতিহাসের বর্বরতম কোনো অংশের সঙ্গে যুক্ত, ইনসাফগার কোনো মানুষ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানকে, দুনিয়ার উপরে যে অবদান, এই অবদানকে অস্বীকার করতে পারে। তো আমি এই কথাটা বললাম কেন? আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম, এটা কবিদের কবিতা না, দার্শনিকদের দার্শনিক তত্ত্ব না, উম্মতের কোন ব্যক্তির আলোচনা না। খালেক, মালিক, স্রষ্টা, যিনি মানুষকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, নবীদেরকে পাঠিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের ইরশাদ হলো আল্লাহ মুমিনদের উপরে বড় একটা ইহসান করেছেন যে তাদের মধ্য থেকে একজনকে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। আল্লাহর ইহসান মানব জাতির উপরে যে আল্লাহ তার নবীকে পাঠাইছে। নবী এই সমাজটাকে বদলে দিয়েছে। নবী এই সমাজটাকে কতটা বদলে দিয়েছেন এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ লাগে। যে একজন মানুষকে আপনি সফল বলবেন, একজন ডাক্তার, যিনি খুব সফল ডাক্তার, তার কি কি সার্টিফিকেট আছে, উনি পৃথিবীর কোন কোন ইউনিভার্সিটিতে পড়ছে, এটার চেয়ে সামাজিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ হলো যখন আপনি দেখবেন যে আপনার পরিচিত 100 জনের 90 জন জটিল রোগ নিয়ে তার কাছে গিয়েছে, এরপরে সে সুস্থ হয়ে ফিরেছে, তার চিকিৎসায়, তার প্রেসক্রিপশন। কাউকে আপনি সফল শিক্ষক বলবেন, তো সফল শিক্ষক বলার জন্য তার অন্য অনেক যোগ্যতার পাশাপাশি তার ছাত্ররা কতটা সফল, এইটা একটা মাপকাঠি হবে উনি শিক্ষক হিসেবে কতটা সফল।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষক, বুইস্তু মুআল্লিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে। আমি প্রেরিত হয়েছি দুনিয়াতে সদাচার, মানুষের সঙ্গে মানুষ কিভাবে ভালো আচরণ করবে এটা শেখানোর জন্য, এটা পূর্ণতা দেওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাদান পর্বের যারা ছাত্র ছিলেন, শিক্ষার্থী ছিলেন, উম্মতের প্রথম শ্রেণী সাহাবায়ে কেরাম, যাদেরকে আমরা বলি নবীর সহচর, তারা কোন পর্যায়ে ছিলেন, তাদের কতটা পরিবর্তন হয়েছে, তারা কোন জীবন থেকে কোন জীবনে গিয়েছেন, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দুইটা ফায়দা। একটা হলো ইসলাম আসলে মানুষের কাছে কি চায়, কতটা পরিবর্তন চায়, কতটা উন্নতি চায়, কতটা আখিরাতমুখিতা চায়, কতটা অসততা থেকে দূরত্ব চায়, এটা আমরা বুঝবো। একই সঙ্গে এটাও আমরা বুঝবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কত মহা ত্রাণকর্তা ছিলেন, কত বড় শিক্ষক ছিলেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম হচ্ছেন নবীর সাহাবীগণ, নবীর সহচরগণ। আপনারা জানেন নবীর সহচরদের মধ্যে যারা বিখ্যাত সাহাবী, তাদের নাম আমরা বাংলা ভাষায় কিছু কিছু জানি, কিন্তু খ্যাতি পান নাই আমভাবে সকল দুনিয়ার সকল প্রান্তের মুসলমানের মধ্যে। এমন সাহাবীরাও কোন পর্যায়ে ছিলেন এই ইতিহাস খুব কম মানুষ, উলামায়ে কেরাম জানেন, আর যারা আগ্রহ নিয়ে লম্বা ইতিহাস পড়তে চায় তারা জানেন পড়ার কারণ। এর মধ্যে একজন সাহাবীর একটা ঘটনা হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, অনেকে হয়তো এই গল্পটা শুনছেন, আমার কাছে যখনই আমি কিসসা বা এই হেকায়াত ঘটনাটা সামনে আসে, আমার হৃদয়ের ভেতরে খুব বড় রকম ভাবে নাড়া দেয়। সাহাবায়ে কেরামের অগণিত ঘটনা এরকম, অগণিত যে আমরা যদি একটা ঘটনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সামনে রাখি, আমাদের জিন্দেগির মোড় ঘুরে যাওয়ার জন্য যথেষ্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন আস-সানি, তিনি 2 নম্বর খেলাফতে রাশেদার 2 নম্বর খলিফা, দীর্ঘকাল শাসন করেছেন। উনি দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বশীল সাহাবীরা এসে অনেকে ওনাকে অনেক পরামর্শ দিয়েছেন, অনেকের পরামর্শ উনি নিয়েছেন। একজন সাহাবী, টাকা পয়সা বেশি নাই, দরিদ্র মানুষ, কিন্তু অত্যন্ত প্রভাবশালী হযরত ওমরের কাছে। তাকওয়া তাহারাত তার অনেক উন্নত, আমল পরহেজগারি, আল্লাহর প্রিয়তা তার অনেক। উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে মশওয়ারা দিলেন, লম্বা আলোচনা। এর মধ্যে এই কথাগুলো ছিল, আমিরুল মুসলিমিন, আপনি যে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনার সামনে কখনো কখনো এমন পরিবেশ আসবে, পরিস্থিতি আসবে, একদিকে থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়, আবার আরেক দিকে থাকবে জনগণকে সন্তুষ্ট করার বিষয়। এইটা করলে ওইটা হবে না, ওইটা করলে এটা হবে না। তুষ্টিবাদী, পাবলিককে খুশি করতে চাইলে কোনো কোনো ক্ষেত্রে এমন হবে আল্লাহকে খুশি করতে পারবেন না, আর আল্লাহকে খুশি করতে চাইলে আপনি এমন অনেক জনচাহিদা থাকবে যেটাকে আপনি পুরা করতে পারবেন। আমি আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি আল্লাহর বান্দা হিসাবে কখনোই আল্লাহর আদেশের কাছে মানুষকে খুশি করার কোনো চাহিদাকে প্রাধান্য দেবেন না। হযরত ওমর ফারুক খুব ধৈর্যের সঙ্গে শুনছেন, পছন্দ করেও শুনছেন। আরেকটা কথা বলেছেন যে আপনি রাষ্ট্র চালান, রাষ্ট্রের দায়িত্বে পেয়েছেন, রাষ্ট্রের যারা নাগরিক তাদের সাথে আপনার মানসিকতা, মনোভাব এমন হবে তাদের প্রতি যেমন হয় আপনার পরিবারের মানুষের প্রতি। তাদের দুঃখ, তাদের অভাব, তাদের কষ্ট, আপনার পরিবারের একজন ছেলে মেয়ে, ভেতরের মানুষ কষ্ট পেলে যেমন হয়, ওই দায়িত্বটা, ওই অনুভূতিটা যেন আপনার সাধারণ মানুষের ব্যাপারে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম আরো কয়েকটা নসিহত করার পরে হযরত ওমর বললেন, এইভাবে রাষ্ট্র কে চালাইতে পারবে, এত যোগ্য মানুষটা কে? ওই সাহাবী বললেন, ইয়া আমিরুল মুসলিমিন, আপনি সেই যোগ্য মানুষ, আপনি ওই যোগ্য মানুষ বলেই আপনাকে আমি এত আবেগ নিয়ে, আশা নিয়ে কথাগুলি পরামর্শ দিচ্ছি। হযরত ওমর খুশি হইলেন, দোয়া করলেন তার জন্য, ভয়ও পাইলেন। কিছুদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বেশ দূরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিম শাসন
এরিয়া অনেক বড় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে জাজিরাতুল আরবের এবং মুসলমানদের শাসনাধীন এলাকার যে এরিয়া ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরিয়াটা আরেকটু বড় হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরিয়াটা মানে সাম্রাজ্য আরেকটু বিস্তৃত হয়েছে। ইসলামের ছায়াতলে মানুষ এসেছে, এরিয়া বড় হয়েছে, মানচিত্র বড় হয়েছে। তো তখন হিমস, এখন যে রাষ্ট্রটা সিরিয়া, তুমি আমাকে উদ্ধার করো। কি বিপদ, ঘরে যদি সাপ ঢুকতো এটা বের করার ক্ষেত্রে তুমি আমাদের সহযোগিতা করতে, করতাম তো। ঘরে কিছু স্বর্ণ মুদ্রা ঢুকে গেছে, তাড়াতাড়ি বের করতে। ওনার বিবি রাজি হইলেন, ঘরণীকে রাজি করানোর জন্য এই হিকমত গ্রহণ করে ওনার সাথে নিয়ে সন্ধ্যার আগে আগত সকল স্বর্ণ মুদ্রা উনি বিলি করে। এটা হলো আল্লাহ রাসূলের একজন সাহাবীর বৈশিষ্ট্য। এই আলোচনার এই পর্যায়ে এই কথাটা বলা দরকার, ইসলামের ধন সম্পদ বৈধভাবে অর্জন করা, উপার্জন করা নাজায়েজ। তাকওয়া এবং তাহারাতের কারণে আল্লাহর রাসূলের সাহাবীরা কত প্রবল ছিলেন, কতটা ভীত এবং সন্ত্রস্ত ছিলেন, এই ঘটনা তার নমুনা। এটার উপর ভিত্তি করে এটা বলা যাবে না যে তাহলে যার হাতে টাকা আছে যদি হালাল হয় যাকাত দান করে, প্রয়োজন হলেই মানুষের মাঝে এবং দ্বীনের কাজে ব্যয় করে, ওইরকম বিত্তবান সাহাবীও ছিলেন, উম্মতের মধ্যে বড় বুজুর্গ মানুষ ছিলেন, এই যুগেও সেটা থাকতে পারেন, এটা নিষেধ। কিন্তু আবার সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত এমন মানুষও আছেন, আমার হাতে টাকা সম্পদ জমা হওয়ার চেয়ে আল্লাহর রাস্তায় এটা বিলি হয়ে যাক, এটা আমার জন্য অনেক। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা লম্বা করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই জীবন শিখায় গেছে। ওনার জিন্দেগীর হযরত সাঈদ ইবনে আমেরের অনেক হৃদয়দীপ্ত ঘটনা আছে, কিন্তু এতটুকু অংশ শুধু বলার মাকসাদ হলো আমরা যারা এখানে আছি, অল্প বয়সী, বেশি বয়সী, আমাদের বয়সী, আমাদের চেয়ে মুরব্বী বয়সী, দ্বীনের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ যে জীবন আমাদেরকে দিয়েছেন এটা আমাদের জন্য জরুরি। মনে করার কোনো কারণ নাই যার বয়স 70 বছর হয়ে গেছে যে এখন আর কবে ঠিক হবে, না, এখনো ঠিক হইলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আর যার বয়স 25 বছর আছে তার যদি এটা মনে করে এখন কি ঠিক হওয়ার সময় হয়েছে নাকি, আরো কত বছর পড়ে আছে। যার বয়স 70 বছর সে যদি বলে আর কবে ঠিক হবো, আর দরকার নাই, যেমনে চলছি এমনে চলি। আর যার বয়স 25 বছর সে যদি বলে জীবন তো আমার পইরেই আছে, ফুর্তি করতে থাকি, তাহলে আল্লাহর দ্বীন মানবে কে? আল্লাহর দ্বীন যদি দুনিয়ার মানুষ না মানে, এটা কি আল্লাহর দ্বীনের ঘাটতি ঘটে যাবে? আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহু হুয়াল গনি হুয়াস সামাদ। দুনিয়ার সকল মানুষ যদি বেঈমান হয়ে যায়, খোদা না খাস্তা, আল্লাহর রাজত্বের মধ্যে কি ঘাটতি পড়ে যাবে? মানুষ বলবে যে আমরা কিন্তু মানলাম না, বাইর করে দিলাম আপনাদের দেশের থেকে। আল্লাহর ব্যাপারে মানলাম না কইলে কি লস মানুষের না আল্লাহ? মানুষের। দুনিয়ার বড় বড় কাফের আগের যুগে ছিল, এখনো আছে, বড় বড় শক্তিমান, মানে নাই আল্লাহরে, ওরা ধ্বংস হয়ে গেছে। ফেরাউন নমরুদ থেকে নিয়ে এই যুগের ফেরাউন নমরুদ কেউ থাকেন, আমল তারই টিকে থাকবে যে জান্নাত পাবে, এবং সেই টিকে থাকবে যে মৌতের পরে অনন্তকালের সুন্দর জীবন পাবে। এই জন্য আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবনে যেটা ফুটায় তুলছে, এই জন্য আমরা সিরাতের আলোচনা যখন হয়, নবীর জীবনের আলোচনা হয়, তখন অন্য অনেকগুলো কথার সঙ্গে এই কথাটা বলার চেষ্টা করি যে সিরাতের আলোচনা পড়ার পাশাপাশি, সিরাতের আলোচনা করার পাশাপাশি আল্লাহ নবীর সাহাবীদের আলোচনাও করবে। কারণ একটা জিনিস বোঝা যায় তার সামনে আরেকটা আয়না থাকে, একটা জিনিস বোঝা যায় তার আরেকটা নমুনা সামনে আসে। নবীর জীবনটা কেমন, তার কথা কিভাবে মানুষ শুনতেন, উনি কি শিখাইতেন, তার ছাত্ররা কিভাবে শিখতেন, সাহাবীরা উনি কি বলতেন, তার সাহাবীরা কিভাবে জীবন বিলিয়ে দিতেন, উনি জিহাদের ডাক দিতেন, সাহাবীরা কিভাবে লাব্বাইক বলে হাজির হতেন, উনি কিভাবে তাদেরকে নামাজের জন্য ডাকতেন আর তারা কিভাবে উৎসর্গ করে দিতেন, উনি কোরআন নাজিল হতো সাহাবীরা কোরআন শোনার জন্য কিভাবে পাগল হয়ে থাকতেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের ছেলে মক্কা বিজয়ের দিন পর্যন্ত নবীজির বিরোধিতা করছে, কতল করার চেষ্টা করছে। কাট্টা দুশমন যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হযরত ইকরিমা। কিন্তু উনি ইসলাম গ্রহণ করে প্রথম সাক্ষাতে নবীজির কাছে কতগুলি কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগি
যত যুদ্ধ আপনার বিরুদ্ধে করেছি সামনের জীবনে তার চেয়ে অনেক বেশি আপনার পক্ষে করার চেষ্টা করব। যত টাকা অর্থ আপনার বিরুদ্ধে খরচ করেছি তার চেয়ে অনেক বেশি আপনার রাস্তায় খরচ করার চেষ্টা করব। আমি যত মেহনত করেছি আপনার বিরুদ্ধে তার চেয়ে সামনে অনেক বেশি করার চেষ্টা করব। ভালো ভালো কাজে আপনার পথে আপনার সাথে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনের বর্ণনা রিজাল শাস্ত্রের লেখকরা লেখেন, সাহাবীদের জীবনীকাররা লেখেন, উনি কোরআন তেলাওয়াত করতেন আর কাঁদতে থাকতেন। ইকরিমা আবু জেহেলের ছেলে, মক্কা বিজয়ের দিন পর্যন্ত প্রতিরোধ করতে চেয়েছেন নবীজিকে, মক্কায় আসতে দিব না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে নোটিশ দিয়ে দিয়েছেন এদেরকে যেখানে পাবা ওইখানে মেরে ফেলো, এরা এই পরিমাণ বেয়াদবি করছে। ইকরিমার নাম ওইখানে ছিল, উনি পালায়ে চলে গেছিলেন। সমুদ্র পার হওয়ার আগে ওনার বিবি যায় ওনাকে ধরে নিয়ে আসছেন, নবীজির কাছ থেকে আগে আশ্বাস নিয়ে গেছেন, নিরাপত্তা নিয়ে গেছেন। উনি কাঁদতে থাকতেন কোরআন শরীফ। ইয়ারমুকের জেহাদে নবীজির ইন্তেকালের পরে ইকরিমা সেই ব্যক্তি যিনি সাহাবায়ে কেরামের যখন লড়াই চলতেছে, ব্যবস্থা হচ্ছে না, বিজয় হচ্ছে না, না এই গ্রুপের না ওই গ্রুপের, মুসলিম পক্ষের না শত্রু পক্ষের, হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদের পাশে গিয়ে সরে গিয়ে সৈনিকদেরকে ডাক দিলেন, সাহাবীদেরকে ডাক দিলেন, অন্য সৈনিকদেরকে ডাক দিলেন যে আপনারা আসেন, আমার সাথে মওতের উপরে শাহাদাতের বায়াত করেন, এরপর একটা লড়াই করেন। উনি এরপর একটা লড়াই শুরু করলেন 400 বা 500 মানুষকে নিয়ে আলাদাভাবে জয় পরাজয় নির্ধারণের জন্য, এবং এটা ছিল উৎসর্গিত বাহিনীর মতো। খালিদ ইবনে ওয়ালিদ যিনি অনেক ঠান্ডা মাথার সেনাপতি ছিলেন, উনি একাধিকবার হযরত ইকরিমাকে থামানোর চেষ্টা করছেন যে আপনি এইভাবে কইরেন না, পরে আপনি শহীদ হয়ে গেলে প্রবীণ মানুষ আপনি, অন্য অনেকের মন দুর্বল হয়ে যাবে। হযরত ইকরিমা বলছেন খালিদ আপনি আমার আগে ইসলাম গ্রহণ করেছেন, আপনি নবীজির সঙ্গে অনেক জিহাদে শরীক হয়েছেন, আমি এগুলি পারি না। আমার বাবা ইসলামের বিরোধিতা করেছে, আমি ইসলামের বিরোধিতা করেছি, আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন, ঈমানের দৌলত এসেছে, আমি আল্লাহ আমাকে দান করেছেন, এখন আর আমাকে ফিরায়েন না। আমার জান যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয় আমি দিয়ে দিই। ইয়ারমুকের যুদ্ধ শেষ হইল, মুসলমানদের বিজয় হইল, যারা পড়ে আছেন লাশ পড়ে আছে আনতে যাওয়া হইল, খুশ করতে যাওয়া হইল, দেখা গেল ওই আবু জেহেলের ছেলে হযরত সম্মানিত সাহাবী ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলি ধূসরিত রক্তাক্ত অবস্থায় বালুর মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরামের জীবন ছিল এরকম, কোটি কোটি টাকার মালিক একজন সাহাবী, হঠাৎ নবীজি বলতেছেন কালকের জিহাদে আমার অনেক টাকা লাগবে, উনি তার অর্ধেকের বেশি দান করে দিয়েছেন। কোন ক্যালকুলেটর নিয়ে বসেন নাই, ভ্যাট ট্যাক্সের লোক পাঠাইতে হয় নাই। আল্লাহর নবীর সাহাবীদের আদর্শ হইল টাকা থাকবে আবার বিলাবো, দিনের টাকা আসবে দুই হাতে দান করে দেব, ফকির হয়ে যাবে। অর্জন করছেন, দান করছেন, উসমানে গনি অর্জন করছেন, হযরত আবু বকর সিদ্দিক অর্জন করছেন, আব্দুর রহমান ইবনে আউফ অর্জন করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে প্রচুর বিত্তবান সাহাবী পাবেন, মাঝে এবং শেষে তাদের এটা হয়েছে প্রচুর ইসলামের জন্য বিলাইছেন, দান করছেন, এটাও পাবেন। এই যুগে এসে হালাল কামাই, যাকাত আদায়, দিনের তাকাজা পূরণ সামনে রেখে যদি মানুষ বিত্তবান হয় এটা অন্যায় না, এটার মধ্যে কোনো খারাপ কিছু নাই। আবার বিত্ত নাই, গরিব মুসলমান আল্লাহকে ডরায়, চোখের পানি ফেলে নামাজ পড়ে হালাল কামাই করে চলে, এরও কোনো অমর্যাদা নাই, বরং অনেক বিত্তমানের চেয়ে আল্লাহর কাছে এই গরিব রিকশা চালক ছোট্ট মজুর ভাইয়ের মূল্য অনেক বেশি। মূল বিষয় হলো আল্লাহ তাআলার হেদায়েত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মেনে চলা, আখলাকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, মানুষের সাথে মুআমালার ক্ষেত্রে, মুআশারার ক্ষেত্রে। আমি এই শ্রীপুরের আমার সকল ভাইদের কাছে আহ্বান করব, দরখাস্ত পেশ করব, নিজেকে সহ চলুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কোরআনের যে বর্ণনা, কোরআন আমাদেরকে যে রাস্তার দিকে বারবার পরিচালিত করেছে, হুজুর বারবার বলেছেন কোরআনের তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের আলোচনা করা, এই জায়গা থেকে আমাদের বঞ্চিত না হওয়া উচিত। বাংলাদেশের মুসলমান অনেক কিছু শিখে জানে, কোরআনটা আগে জানার চেষ্টা করা উচিত, টেক্সট আরবি টেক্সট থেকেও জানার চেষ্টা করা উচিত, সুন্দর তেলাওয়াত করতে পারা উচিত, এবং কোরআনের ভাষাটাও কিছু বোঝার চেষ্টা করা উচিত। আল্লাহর মেসেজগুলো কি উম্মতের প্রতি, বান্দাদের প্রতি।
দেখেন কিছু বললে আমরাই অজুহাত পেশ করি যে হুজুর অনেক চেষ্টা করি, পারি না। কিন্তু আপনি দেখবেন বিদেশ থেকে আইন না একটা মোবাইল সেট হাতে দিয়ে দেয়, এটার আগামাথা কিছু আগে জানতো না, কিন্তু 2 সপ্তাহ খালি এটা নিয়ে গোটাগুটি করতে থাকে। কোন জায়গায় টিপ দিলে কি হবে, আওয়াজটা কেমনে হয়, এডিটিংটা কেমনে হয়। 2 সপ্তাহ পরে সে আরেকজন মাস্টার হয়ে যায়, পুরা মোবাইলের সব কিছু সে পারে। কারণ কি, এটার গুরুত্ব দিয়েছে, এটাকে মহব্বত করেছে। আসলে আগে পারতো না, একটা ভাষা একটা শব্দ নতুন করে শিখে ফেলে। আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরকে আমরা ইংলিশ অ্যাকসেন্ট শিখাই খুব সুন্দর করে। আমি মানা করতেছি এটা শিখান, তার তার ব্যক্তিত্বের জন্য, তার প্রতিষ্ঠার জন্য বৈধভাবে আরো কিছু যোগ্যতা যদি শিখান, কিন্তু প্রাধান্য দেন কোরআন। আমি ইংরেজি শিখাইলাম, ভূগোল শিখাইলাম, এইটা শিখাইলাম, ওইটা শিখাইলাম, কোরআনে কারীমের তেলাওয়াতের প্রশ্ন আসলে আমার ছেলে মাথা চুলকায়। আমার ছেলে বলে যে পারি না তো, এটা কিরকম জানি লাগে, দেখা পড়তে পারি না। এটা হবে কেন মুসলমানের সন্তানের? তেলাওয়াতের ক্ষেত্রে এটা হবে না। আর কোরআনের শব্দাবলী যখন শুনবো, আলেমরা তো পুরোটা পারবেন ইনশাআল্লাহ, সাধারণ মুসলমানের ওই হাল দরকার যে কোরআনের শব্দগুলি শুনলেই পরিচিত লাগবে। হ্যাঁ, এই শব্দটার এই অর্থ, এই শব্দটার এই অর্থ, এই শব্দটার এই অর্থ, এই শব্দটার এই অর্থ। আমরা তো অনেক শব্দ শুনতে শুনতে শিখে ফেলি, ইংরেজি শব্দ শিখে ফেলি, কোরআনের শব্দ এরকম শিখে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা অনুসরণ করে চলার, সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন। এবং আমি আবারও বলছি, গত বছর বলেছি, আপনাদের এলাকায় তরুণদের, যুবকদের, উলামায়ে কেরামের এই যে সংগঠন, এরা মনে হয় মক্তবের কিছু খেদমত করে আপনাদের সহযোগিতাতে, আরো যা যা করে এই মাহফিলটা সহ, তাফসীরুল কোরআন মাহফিল সহ, আপনারা কয়েকটা কাজ এদের জন্য করতে পারেন। এক, প্রথম কাজ হলো দোয়া করা, মুসলমানের জন্য মুসলমান নেক কাজের ক্ষেত্রে দোয়া করুন। 2 নাম্বার হলো যারা সচ্ছল মুরব্বিয়ান, তারা অংশগ্রহণ করবেন, তারা নেক কাজ করলে আপনাদের চোখের সামনে বাচ্চারা করছে। 3 নাম্বার হলো তাদেরকে গাইডও করবে। তরুণ সবাই অনেক সময় কোন দিকে কোন কাজটা একটু বেশি করা উচিত, কোনটা একটু কম করা উচিত, আপনারা অভিজ্ঞতা থেকে বুঝবেন, তাদেরকে পরামর্শ দিবেন। তাহলে একটা সুন্দর ধারা এলাকায় চালু থাকবে। কত রকমের ব্যাপারই তো চলে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বীনি কোনো খেদমত এবং কাজগুলো তরুণদের মধ্যে ব্যাপক করা, জনপ্রিয় করা, এবং তরুণদের সাথে দ্বীনের একটা মেলবন্ধন গড়ে তোলা। দ্বীনটাই আমাদের আসল। আমি মুরব্বিয়ান, এলাকার যুবক, সচ্ছল ভাই এবং এই এলাকার উলামায়ে কেরাম যারা যেখানে আছেন, উলামায়ে কেরাম তার কাজই এটা। উলামায়ে কেরাম তো সবসময় দ্বীনের কোনো না কোনো শিখানোর কাজের সঙ্গেই জড়িত থাকে, পেশাগতভাবেও খেদমতগতভাবেও। উলামায়ে কেরাম যদি গল্পও করতে থাকেন, ওইখানেও দ্বীন শিখাইতে থাকে। এটা তার নেশা, পেশা, এটাই তার জীবন, এটা তার নকশা। আর সাধারণ ভাইদের কাজ, নিজেদের জীবন জীবিকা অন্যান্য কাজের পাশাপাশি দ্বীনকে প্রাধান্য দিয়ে চলা, দ্বীনটাকে শিখা এবং এই কাজে সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদের এই এলাকার মানুষকে, গোটা বাংলাদেশের মুসলমানদেরকে এবং গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে শান্তিপূর্ণ, বিজয়পূর্ণ এবং একটা আখিরাতের কামিয়াবিপূর্ণ জীবন, যেটা দুনিয়াতে যাপন করতে হয়, এই জীবনটা যাপন করার তৌফিক দান করুন। আমি এই দীর্ঘ সময় মাগরিবের পর থেকে আপনারা রাত্র অর্ধরাত্র পর্যন্ত মজলিসে শামিল ছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদের সকলকে এর দ্বারা উপকৃত হওয়ার, আমলে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। সকলকে মুবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা দোয়া করে ফেলি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কেউ আছে আয়োজকদের? কেউ আছেন না? আরো কোনো কাজ আছে? আর কি? আর মনে হয় কোনো রুটিন নাই না? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
وجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة يا الله يا أرحم الراحمين এই মধ্যরাত্রে আমরা যারা যাদেরকে আপনি এখানে দ্বীনের কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, কত গুনাহ করেছি, সমুদ্র বানিয়ে ফেলেছি। ইয়া আল্লাহ, আপনার দয়ার এর চেয়ে অনেক বড় সাগর, আপনার দয়ার সাগর। আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন, নিরাপত্তার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আমাদের অসুখ বিসুখ থেকে শিফা দিয়ে দেন। ইয়া আল্লাহ, এই মজলিসে যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজন, পরিবারের মানুষ, গোটা দুনিয়ার মুসলিম মানুষ এবং উম্মতের মধ্যে যারা অসুস্থ আছেন শিফা দিয়ে দেন। বুজুর্গরা, উলামায়ে কেরাম, আল্লাহ আপনার অনেক নেক বান্দারা অসুস্থ আছেন, শিফা দিয়ে দেন। ইয়া আল্লাহ, অনেক দরিদ্র মানুষ আছে জীবিকার কষ্টে সময় পার করতেছে, আপনাকে মহব্বত করে, আপনাকে স্বীকার করে, আপনার নামাজ পড়ে। ইয়া আল্লাহ, সবাইকে আপনি জীবিকার কষ্ট থেকে দূর করে দেন, রিজিকের মধ্যে ওয়াসাত এবং বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের ঘরে বাইরে আমাদের নতুন প্রজন্মের মধ্যে শান্তি এবং দ্বীন আর ইজ্জতের জিন্দেগি দিয়ে দেন। ইয়া আল্লাহ, দুনিয়ায় যারা মজলুম মুসলমান, বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে যারা মারতেছে, আঘাত করতেছে, রক্তাক্ত করতেছে, ইয়া আল্লাহ, আপনি সেই সব মুসলমানদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বিজয়ী হওয়ার তৌফিক দান করেন। আঘাতকারীদেরকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। ইয়া আল্লাহ, আপনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দেন। ইয়া আল্লাহ, অনেক জায়গায় মাসুম শিশুরা, নিষ্পাপ শিশুরা রক্তের সাগরে ভাসতেছে। ইয়া আল্লাহ, এগুলি দেখলে নিজেদেরকে অপরাধীর উপরে অপরাধী মনে হয়, আমরা কিছুই করতে পারি না। আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দেন আর তাদেরকে আপনি উদ্ধার করেন। আমাদের নতুন প্রজন্মকে আপনি হেদায়েত করেন, হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদেরকে সামনে ফিলিস্তিনের মতো পরীক্ষায় ফেলায়েন না। ইয়া আল্লাহ, গাজার মানুষের মতো পরীক্ষায় আমাদেরকে ফেলায়েন না। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আপনি ঈমানের সাথে, কোরআনের সাথে, নবীজির সুন্নতের সঙ্গে বড় হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, শ্রীপুরের এই ভাইয়েরা যারা আয়োজন করেছেন, যারা হাজির হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, সারা বাংলাদেশে যারা দ্বীনি কাজগুলোর সঙ্গে, হক্কানি কাজগুলোর সঙ্গে যুক্ত থাকেন, সবাইকে আপনি তাদের কাজে, পথ চলায়, সব মেহনতের মধ্যে বরকত এবং হেফাজত দান করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের মুরব্বিয়ান, আসিফায়ে কেরাম, আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। ইয়া আল্লাহ, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, আসিফায়ে কেরাম, মুশফিকিন, মুহিব্বিন যারা অসুস্থ আছেন, বিপদে বেঁচে আছেন কিন্তু কষ্টে আছেন, এইমাত্র জানাইলাম এখানকার হাকিম ব্যাপারী সাহেব অসুস্থ, আরো যারা মুরব্বিয়ান অসুস্থ আছেন, সবাইকে, আমার ঘরে বাইরে যে অসুস্থতা আছে আপনি সবাইকে শিফা দিয়ে দেন, হাজাত পুরা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আপনি আমাদেরকে মুসলিম হিসাবে, আত্মসমর্পণকারী হিসাবে এবং আপনার রেজা পানেওয়ালা হিসাবে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা করেন। ইয়া আল্লাহ, এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন বরদাস্ত করার কোনো ক্ষমতা আমাদের নাই। ইয়া আল্লাহ, আমরা আত্মসমর্পণ করলাম, আপনার কাছে মাফ চাইলাম, আপনার কাছে সারেন্ডার করলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের যোগ্যতার কারণে না, আমাদের গুনার সমুদ্র দেখেও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার নিসবতের কারণে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, জান্নাতি জিন্দেগি দিয়া দেন এবং মওতের পরে জান্নাত দিয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।